আপনার মন, আপনার হৃদয়টা, আপনার হার্ট, আপনার সোল, এইটা মানে পিস অফ মাইন্ড আছে কিনা এইটা আপনি খেয়াল করবেন। বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে, ওইটা কিন্তু আসলে সুখ না। সুখ আসলে কোথায়? হৃদয়ের সুখটা, মনের সুখটাই আসল সুখ। আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেম ফেম, কিন্তু ফ্যামিলিতে সুখ নেই, ঘরের ভেতরে তার অশান্তি। এরকম আছে না অনেক? আসলে কি সে সুখী? টাকা পয়সার তো শেষ নাই, বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার, বিশাল বিজনেস ম্যাগনেট, কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মেয়ে কথা শোনে নাই, তো অহরহ এখনকার সময়। আসলে কি সে হ্যাপি? কি বলেন? চিত্তে শান্তি নাই, মনে সুখ নাই। মনের সুখ আসলে সুখ। অনেক টাকার মালিক, ঘরে 8-10টা কাজের লোক, কয়েকটা বাবুর্চি, কিন্তু কে হজম করতে পারে না। আছে এরকম প্রবলেম অনেকের? বলেন তো, যার ডাইজেস্টের সমস্যা, ডাইজেস্ট হয় না, তার কত কষ্ট। আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না, একটু কি বলে ফুড পয়জনিং বা বদ হজম এরকম কিছু হলে কি অশান্তি লাগে। আর সারা জীবনটাই এটা, তার জীবনটা কেমন যাচ্ছে বলেন? আপনার যে মনে শান্তি আছে, এই যে 2 টাকা দিয়ে নাসি আয়াম খেয়ে ফেলতে পারতেছেন, যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন, শুইতে পারতেছেন, থাকতে পারতেছেন, কত সিম্পল লাইফ, কত সুখ। এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই, আপনি একটু ওদের দিকে তাকান, কিছুই হজম হয় না। তাদের কি অবস্থা? ঘরে শান্তি নাই, ফ্যামিলিতে শান্তি নাই। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, পিস অফ মাইন্ড, এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস, দ্য রিয়েল হ্যাপিনেস। আপনার মনটা যদি প্রশান্ত থাকে, আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি সুখী, মহাসুখী, আপনি মহাসুখী। ইউআই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন। এখানে আমরাও তো ছাত্র জীবন কাটিয়েছি একটা সময়, সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে যাবেন, ক্যারিয়ার লাইফে যাবেন, বিজনেসে যাবেন, ব্যবসা যাবেন, দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন। এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না। এর জন্য শুকরগুজার হতে হবে। তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই? বাড়ি ঘর বাবুর্চি দরকার নাই, যেগুলো বলতেছিলাম না, দরকার আছে। আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না। আসল সুখ কিসের সুখ? মনের সুখ। সবাই বলেন, আসল সুখ মনের সুখ। পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে, এটাও ইসলাম বলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস, সহিহ হাদিস, এটা আমি একটু করে শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবাউম মিনাস সাআদা, 4টা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম। যার 4টা আছে সে সাঈদ, আর যার 4টা নাই সে শাকী। সাঈদ মানে কি? সুখী বা সৌভাগ্যশীল, আর শাকী মানে দুঃখী বা দুর্ভাগা। তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব জিনিস যে লাগে, এটা যে ইসলাম ডিনাই করে না, তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে, সুখ এনে দেয় পার্থিব জগতে, দুনিয়াবি হাইসিয়াতে আর কি। 1 নম্বর হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাসভবন। কি বলেন? খুব যদি চিপা চাপা হয়, এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না, স্বাভাবিক। কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয়, অনেক স্পেশাস, এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার, মানে দুনিয়াবি দিক থেকে। 3 নম্বর হচ্ছে ওয়াল জারুস সালিহ, ভালো প্রতিবেশী, গুড নেইবার। কি বলেন? আরবিতে কি বলে? উতলুবুল জার ক্বাবলাদ দার, বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও, আরবি ভাষার একটা প্রবাদ। আর 4 নম্বর হচ্ছে ওয়াল মারকাবুল হানি, মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং, ভালো একটা আরোহণ। এটা বর্তমানে গাড়ি হইতে পারে, একটা সুন্দর চমৎকার গাড়ি, ভালো ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ না হইতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেস্টিফাই করছে, আপনার এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম, মার্সিডিজ ব্র্যান্ড হতে পারে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল যে কোনো আরোহণ, ভালো ঘোড়া, তেজস্বী ঘোড়া, উট, হ্যাঁ এগুলো। তাহলে এই 4টা হচ্ছে আরবাউম মিনাস সাআদা। এই 4টা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয়, মানুষকে সৌভাগ্যশীল বানায়। তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই। কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়টা ছিল বলেন? এই 4টার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলে কয়টা ছিল? শুধু 1 নম্বরটাই ছিল।
যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন, এই 4টা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা ঠিক, কিন্তু উনার কয়টা ছিল? একটাই ভালো মতো ছিল, সেটা কি? নেককার স্ত্রী, আল মারআতুস সালিহা, এটা ছিল। 2 নম্বরে আসেন আল মাসকানুল ওয়াসি, তো মোটেও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাইজ জানেন তো না? এখন মক্কা মদিনায় গেলে বিভিন্ন মাআরেদ হয়, ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার, খুবই ছোট একটা রুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সাইজটা যদি বলি, খুবই ছোট। এই অল্প কিছু জিনিস রাখতে পারে, একটা জাজিম রাখতে পারে, কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে, আর 2জন থাকতে পারে কোন রকম। এটা ছিল ওনার বাসভবন। এটা কি আল মাসকানুল ওয়াসি হইছে? পান নাই উনি এটা। এরপর একটা আসেন ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী পাইছেন, কাছাকাছি ধরলে পাইছেন, পাশে ফাতেমার ঘর, দিকে স্ত্রীদের ঘর। কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন, কারা থাকতো আশেপাশে? এদিকে তো না, আবুল আহাব তো মক্কার কথা, লেটসে মদিনার কথাই যদি আমরা বলি, আপনার কারা থাকতো? মুনাফিকদের একটা দল তো থাকতোই, আর 3 দিকে জিউস, ইহুদিরা, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইযা। এরা কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? মানে ট্রেচারির যত ধরন হইতে পারে, বিট্রে করার যত ওয়ে হতে পারে, সবগুলো করেছে। একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে। এটা কবে পর্যন্ত? 5ম হিজরির আগ পর্যন্ত ঘুমাতে পারে নাই। বনু এই কুরাইজাকে যখন করলেন, এক্সাইল করলেন, তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন। তাহলে চিন্তা করেন, এটাও ছিল না। এরপর 4 নম্বরে যদি আসেন আল মারকাবাল হানি, ভালো যানবাহন বা ঘোড়া, এগুলো ছিল এভারেজ ধরতে পারেন, যেগুলো ছিল কসওয়া, আদবা, যা ছিল এগুলো এভারেজ টাইপের। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এগুলো ছিল না। এটা প্রমাণ করে যে এগুলো হইলে জীবন স্মুথ হয়, সুন্দর হয়, বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না। আসল সুখ বলেন না একটু সবাই, আসল সুখ মনের সুখ। এটা খেয়াল রাখতে হবে। এটা আমি কোত্থেকে নিয়েছি? এটা হাদিস থেকে নিয়েছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাব, অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা, শান্তি, প্রাচুর্যতা না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মূল সুখ হচ্ছে অন্তরের সুখ, মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে, সামান্য খেয়েও, আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভিতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই? কথা বলেন, আছে না? আছে। এদেরকেও আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন। তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না। আরেকটা হাদিস আমি ইবনে মাজাহ থেকে একটু শোনাই, খুব চমৎকার হাদিস। হাদিসটা সুনান ইবনে মাজাহ এসেছে, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফারাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই। লম্বা হাদিস, আমি অর্থটা বলি। হাদিসটা একটু খেয়াল করেন আমার সাথে। রাসূল ইসলাম বলেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, মানে যে দুনিয়া নিয়ে পেরেশান, তার কি হবে দেখেন? তার কাজকর্মে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন, সে অস্থির হবে। দারিদ্রতা হবে তার নিত্যসঙ্গী, এবং এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে, এর বেশি পাবে? অস্থির যদি হন, আপনি পেরেশান হন, যত পেরেশান হন, আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে 1 ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি? যাবে না। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু স্মুথ করে দিবেন। তার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন। এই যেটা বলতেছিলাম যে ফাইনাল গিনা গিনান নাফস, অন্তরের সুখ, হৃদয়ের সুখী আসল সুখ, অন্তরের সুখী আসল সুখ। এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। যার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে, দুনিয়া আপনাতে এসে ধরা দিবে। এই জন্য হৃদয়ের সুখটা, এটা যে আসল সুখ, এটা যেন আমরা ফিল করি, এটা এনশিওর করার ট্রাই করতে হবে। আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন, আপনার অস্থিরতা কমবে না, এটা আপনাকে দুঃখী বানাবে, অসুখী বানাবে, অস্থির বানাবে, আপনার সুখ কেড়ে নেবে জীবন থেকে। তাহলে এই যে হৃদয়ের সুখ, আসল সুখ, হ্যাঁ, পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস। 6 নম্বরটা বুঝতে পারছেন প্রিয় ভাইরা? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার চলে যায় 7 নম্বরে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপেক্ট লেস। এক্সপেকটেশন যেন লেস থাকে, তাইলে হ্যাপি হবেন। অনেক এক্সপেকটেশন পান নাই কিছু, এই তো দুঃখ শুরু। স্বামী স্ত্রীর কাছে অনেক এক্সপেকটেশন, পায় না এখন কিছু, দুঃখ বাড়তেছে। স্ত্রীর স্বামীর কাছ থেকে অনেক এক্সপেকটেশন, যখন হয় না ফুলফিল, কষ্ট পায়। বন্ধুর কাছে এক্সপেকটেশন অনেক বেশি, বাবা ছেলের কাছে এক্সপেকটেশন অনেক বেশি, সুপারভাইজার ছাত্রের কাছে এক্সপেকটেশন, ছাত্রের সুপারভাইজারের প্রতি। এই যে এটা তো বাস্তবতা, তাই না? যখন আপনি হাই এক্সপেকটেশন নিয়ে থাকবেন কিন্তু আউটকাম এরকম পাচ্ছেন না,
তো কি হ্যাপি না আনহ্যাপি? বলেন হ্যাপি না আনহ্যাপি? কিন্তু এক্সপেকটেশন খুব একটা আপনি বেশি করেন নাই। এরপরে আপনি যদি বেশি পান কেমন লাগবে? ভালো লাগবে না? আমার এক্সপেকটেশন নেই, একটা হইলেই হইলো। এরপরে দেখি মাশাআল্লাহ শুধু আসতেছে আসতেছে, কেমন লাগবে? ভালো লাগবে? হ্যাঁ, এই জন্য এক্সপেক্ট লেস। এক্সপেক্ট লেস মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল। গোল শুড বি হাইয়ার অ্যান্ড বিগার। গোল বড় হবে, কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয়। আপনার জীবনের গোল থাকবে বড়, কিন্তু আপনি যদি অনেক এক্সপেক্ট করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, যখন ওই এক্সপেকটেশন ফুলফিল করবে না আপনি কষ্ট পাবেন। এজন্য কালকে কি খাবো, আগামী মাসে কি হবে, এরপরের বছর, এই যে হাহুতাশ করা, অনেক এক্সপেক্ট করা, এটা মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে। আপনি আজকের জন্য বাঁচান, কালকের তো জন্মই হয় নাই, আগামীকালের জন্ম হয়েছে। আজকের চিন্তা করেন, আজকের এটা নিয়ে আপনি থাকেন, দেখবেন যে হ্যাপি আপনি। আর যখনই কালকে কি করব, আগামী মাসে কি হবে, 23 সালে তো নাকি মন্দা, টাকার দাম কমতেছে, বিশ্ববাজারের কি অবস্থা, এই গোটা দুনিয়ার সব টেনশন যখন আপনি আপনার দায়িত্বে নেবেন, এই দুঃখ আপনার দুঃখ কেউ থামাতে পারবে না। দেখেন এখানে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি দেখেন একটু। আল্লাহ রাসূল ইসলাম চমৎকার একটা কথা বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা। রাসূল ইসলাম বলেছেন, দুনিয়ার চলতি পথে আমাদের চলাফেরাটা বা লাইফস্টাইলটা যদি এমন হয়, দেখবেন যে ইউ উইল বি হ্যাপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যে তুমি গরীব। গরীবের ভালো বাংলা কি? মানে এই জায়গার লোক না আর কি, এটা আরেক জায়গার, স্ট্রেঞ্জার ইংরেজিতে, মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার হিয়ার। হ্যাঁ, মুসাফির হতে পারে। ওই যে আবিরু সাবিল বলছে, ওইখানে আসলে মুসাফিরটা চলে আসার জন্য আমি ডিফারেন্সিয়েট করতেছি যে গরীব একটা আর আবিরু সাবিল আর একটা। এরকম স্ট্রেঞ্জারের মতো অথবা ট্রাভেলারের মতো লাইফ লিড করো। দেখেন হাদিসটা খেয়াল করে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা। এই দুনিয়াতে এমন ভাবে চলো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার ইন দিস দুনিয়া অর ইউ আর এ ট্রাভেলার। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন। লেটস সে আপনার পেনাঙে যাইতে হবে। পেনাঙের ফ্লাইট ধরেন যে কেএলআই 2 থেকে 2টায়, দুপুর 2টায়, যে শোনেন যে 3 ঘন্টা ডিলে। কয় ঘন্টা? তা এখন 3 ঘন্টা যেহেতু ডিলে, তাহলে একটা ইজি চেয়ার কিনে নেই এয়ারপোর্টে, কি বলেন? একজন করলো কি, ইজি চেয়ার একটা কিনে নিল। এয়ারপোর্ট ধরেন যে অনেক খাবার দাবার ওখানে কিনে নিল, এরপর ওখানে একটা এটা কিনলো সেটা কিনলো, মানে ওখানে একটা খাট কিনে নিল, এটা কিনে নিল। বিশাল এয়ারপোর্টের মধ্যে সে বিশাল আয়োজন করতেছে 3 ঘন্টা এনজয় করার জন্য। কোনো পাগলও কি এমনটা করে? কেন করে না? কারণ আবিরু সাবিল, সে তো ট্রাভেলার। 3 ঘন্টা তো কোনো রকম সুরাউতে যে একটু নামাজ পড়তে পড়তে, অথবা একটু কোরআন তেলাওয়াত করতে করতে, অথবা ক্ষুধা লাগলে একটু কেএফসিতে ঢুকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস খাইতে খাইতে তো চলে যাবে, কি বলেন? এভাবেই তো আমরা কাটাই। আমরা ফ্লাইট ডিলে হলে কি করেন বলেন? 3 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে, এয়ারপোর্টে কি করেন? কিছু জরুরি ফোন কল আছে, সেরে নেই নাকি? একটু পত্রিকায় ঢুমারি, কি কি নিউজ আজকে দেশে বিদেশের একটু দেখি, তারপরে একটু নামাজ পড়ে নেই, বা একটু অজু করে নেই, একটু ওয়াশরুম সেরে নেই, ক্ষুধা লাগলে একটু মেনু খেয়ে নেই, বা এটা একটু করে নেই। এইভাবে আমরা সাধারণত আমাদের ফ্লাইট ডিলে হলে টাইম পাস করি। তা এখন রাসূল ইসলাম বলছেন, এই দুনিয়ার পুরো জীবনটাই আসলে তো এইটা, এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড। আমরা মানে আমাদের ভাবনাতেই ওইটা আনি না যে আমাদের বিশাল এক জগৎ, আমাদের বিশাল এক ব্যবস্থাপনা ওখানে পড়ে আছে, ওইটার ওইভাবে ফিল করি না। বলি, পড়ি, শুনি, কিন্তু ফিলিংসটা ওইভাবে আসে না। মানে এমনভাবে এই দুনিয়াতে আষ্টে পৃষ্ঠে দুনিয়া কেন্দ্রিক আমাদের এমন ভাবনা। একটা মজার ঘটনা বলি। নূহ আলাইহিস সালামের সময় এক মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, হাযা ইবনি উদউ আল্লাহ লা, আমার ছেলে একটু দোয়া করে দেন। নূহ আলাইহিস সালাম বলতেছেন, কাম উমরু, তোমার ছেলের বয়স কত? সে বলতেছে, সালাসুমি আসানা, 300 বছর। কোলের শিশু বয়স কত শুনতেছেন? 300 বছর। নূহ আলাইহিস সালাম বলে, তোমার কোলের শিশু 300 বছর বয়স, অবশ্যই দোয়া করব, আল্লাহ তার জীবনে বরকত দেখ। কিন্তু তুমি কি জানো, শেষ জামানার যে উম্মতরা আসবে তারা 60 থেকে 70-এর মধ্যে সব মরেই যাবে। আমাদের গড় বয়স এটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, অল্প কিছুই এটা ক্রস করে বেশি হায়াত পাবে। 80, 90, 100 এরকম হায়াত তো খুব কম না, রেয়ার কেস না। অ্যাভারেজ বয়স কত আমাদের? 60 থেকে 70।
তো বলতেছে যে তুমি যে দোয়া চাইলা, ভালো, আমি দোয়া করি, তবে জেনে রেখো শেষ জামানার উম্মতদের গড় বয়স হবে 60 থেকে 70। এই কথা শুনে তো মহিলা বলে, ইয়া নবী আল্লাহ আয়াবনুন আল বুয়ুত, তাহলে তারা কি দুনিয়াতে ঘরবাড়ি বানাবে? মানে 60-70 হলে তার ঘরবাড়ি বানানো লাগে না, কি বলেন? 60-70 এটা তো এমনি সেমনি গাছের নিচে একটু খেয়ে দেয়, সাঁতার কেটে ঘুরে ফিরে, তো এ তো এমনি চলে যাবে। তা এখন এই মহিলারা যদি বুর্জ আল খলিফা দেখানো যাইতো, আর এখানে এই যে সাতু মালয়েশিয়া টাওয়ার, সিগনেচার টাওয়ার আর মার্দেকাস টাওয়ার যদি দেখানো যেত, তাহলে বুঝতো যে কি বিল্ডিং আমরা বানাইতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, এই দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার, তুমি ট্রাভেলার। এবং ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, এখন রাত তো, কালকে সকাল যে পাবা এটা নিয়ে বসে থেকো না, আশা করো না এত বেশি। পাইলে বোনাস, পাইলে কি সকাল পেয়ে গেছি, রাতের অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল পাইছো তো রাতের জন্য বসে থাকো না, যদি পাও রাতটা তাহলে বোনাস, খুশি লাগবে। বোনাস পেলে কেমন লাগে? আর যদি আপনি এক্সপেকটেশন নিয়ে রাখেন যে আমি তো 1000 বছর বাঁচবো, এখন দেখেন যে সন্ধ্যাবেলা আজরাইল চলে আসছে, তখন সব একেবারে ভেস্তে যাবে। এজন্য এক্সপেক্ট লেস, তাহলে সুখে থাকবেন। কিন্তু বনি আদমের দেখেন আরেকটা হাদিস না বললেই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের প্রত্যাশার ইয়েটা কত বেশি। সহিহ বুখারীর হাদিস, যে লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আমাদের যে চাই আরো লাগবে, টেন্ডেন্সিটা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বোঝাচ্ছেন, আমাদের প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের, যদিও বলা হচ্ছে ভ্যালি, উপত্যকা বোঝানোর জন্য বলছে, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বলে, লেটস ধরেন পাহাড়ের সমান, আমাদের প্রত্যেককে একটা করে পাহাড়ের সমান স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমাদের টেন্ডেন্সি হবে যে আরেকটা কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা কমবে না। আচ্ছা বলেন, একটা পাহাড় কেন, 1000 কেজি স্বর্ণ পাইলে তো আমরা 14 গোষ্ঠী খেয়ে তো শেষ করতে পারবো না, পারবো? তারপর আমাকে দেয়া হলো উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড়, এরপর আমার আরেকটা কেন লাগবে, এটা বোঝান কেন লাগবে? কিন্তু হিউম্যান বিং এর নেচার, যারা আছে বেশি সে চায় বেশি, তার ডিমান্ড বেশি, তার এক্সপেকটেশন বেশি। এজন্য সম্পদ হইলেই যে সুখ আসবে এমন না। খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তার রিজিকের পেরেশানি তত বাড়ে, কিন্তু ধনী হয়েছিলই রিজিকের পেরেশানি কমানোর জন্য। কি বলেন? এই যে আমরা ধনী হইতে চাই কেন? যাতে রিজিকের টেনশনটা কমে, হ্যাঁ, একটা সুন্দর লাইফ লিড হয়। কিন্তু যত ধনী হচ্ছি পেরেশানি কি বাড়ে না কমে বলেন তো? এই জন্য এক্সপেক্ট লেস, ইউ উইল বি হ্যাপি। এই পয়েন্টটা বুঝতে পারছেন? আচ্ছা, 8 নাম্বার, ডু নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনিওয়ান। কাছাকাছি কিন্তু একটু ভিন্নতা আছে। কারো কাছ থেকে আপনি গ্র্যাটিটিউড আশা করে বসে থাকবেন না, মানে অন্য কেন আমার কাজের অ্যাপ্রিসিয়েট করলো না, আমার কেন থ্যাঙ্কস দিল না, হ্যাঁ, আমার মূল্যায়ন করলো না, আমার দাম দিল না, আমার নামটা নিল না, এরকম হয় না সমাজে? আছে না যে আমার নামটা তো নিল না, কি বলেন, আমার তো মূল্যায়ন করলো না, আমার তো দাম দিল না, ওরা আমি দেখে নিব। এইটা যখন আপনার মধ্যে আসবে যে আমারে কেন অ্যাপ্রিসিয়েট করে না, আমাকে মূল্যায়ন কেন করে না, এই তো আপনি আপনার সুখ নষ্ট করে দিলেন। এই টেন্ডেন্সি থেকে বেরোতে হবে না। যেটাই করবো একজনের মানে খুশির জন্য, তিনি কে? আল্লাহ। আপনি আল্লাহ তাআলার খুশির জন্য সব করেন, আপনি হ্যাপি হবেন, আপনার কাজের অ্যাপ্রিসিয়েশনও পাবেন, আপনার নামও মানুষ নিবে, সবই হবে। কিন্তু করবেন কার খুশির জন্য? এক্সপেকটেশন যদি থাকে যে আমাকে কেন থ্যাঙ্কস দিল না, আমার গ্র্যাটিটিউড কেন দিল না, এই তো আপনার মধ্যে অশান্তি চলে। আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করলে এটা অ্যাপ্রিসিয়েশন আসবে। বাগানে ফুল ফুটলে ওটা সুঘ্রাণ ছড়াবে, আকাশে চাঁদ উঠলে ওটা দেখবে, ওটা লুকায় থাকে নাকি? ওটা আসবেই। এজন্য বিশ্বাসীদের টেন্ডেন্সি হবে কিরকম? সূরাতুল ইনসান আল্লাহ তাআলা বলছেন আবরারের বৈশিষ্ট্য কি, বলতে বলতে শেষে আল্লাহ বলছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, যে আমরা তোমাদেরকে এই যে আপ্যায়ন করাচ্ছি, খাওয়াচ্ছি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ। তোমাদের কাছে কোনো জাযাকাল্লাহু খায়র বলবা এটাও লাগবে না, শুকরিয়া বলবা এটাও চাই না, জাযা শুকুর কিছুই চাই না, সব করি কার জন্যে? আপনি এটা করে দেখেন, ডু এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ, ইউ উইল বি হ্যাপি। কিছু পাইলে তো পাইলেন, কিন্তু ও কেন গণলো না, ও দাম দিল না, ও নাম নিল না, মূল্যায়ন করলো না আমাকে, এইটা থেকে বেরো আসতে হবে। এইটা যতদিন আপনি লালন করবেন আপনি আনহ্যাপি হবেন। বুঝতে পেরেছেন? 8টা গেল, আর কয়টা আছে?
9 নম্বর হচ্ছে বি হোপফুল, বি অপটিমিস্টিক। আশাবাদী হইতে হবে। বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। শয়তানের মিশন কি? এখন তো এটা অনেক সমস্যা। হতাশ ছেলেপেলেরা কি করবে না করবে, আমাদের কাছে এই প্রশ্নগুলোই বেশি আসে, হতাশা নিয়েই আসে। ক্ষোভ, বাবা মায়ের প্রতি ক্ষোভ, স্ত্রীর প্রতি ক্ষোভ, বন্ধুর সাথে ক্ষোভ, সবার সাথে সবার এই যে ক্ষোভ, এগুলো থেকে হতাশার জন্ম দেয়। ছেলেপেলেরা সুইসাইডও করে ফেলে। মানে সুইসাইডের টেন্ডেন্সি আগে তো এত ছিল না, এখন মানুষ এটা নিয়ে ভাবে যে কি সুইসাইড করে ফেলবো নাকি। প্রত্যেকের এরকম একটা ভাবনা, যার পিছনে না পারলে একটা রাস্তা তো আছে, সুইসাইড করে ফেলি। কি পরিমাণে হতাশ হলে জাতিগতভাবে মানুষ এতটা দৈন্যতার ভেতরে যায়। তো বিশ্বাসীরা কখনো হতাশ হয় না প্রিয় ভাইরা, হতাশ নিজেকে হতে দিবেনই না। চলে যান লাঙ্কাবি, ঘুরে আসেন। চলে যান কেএলসিসি, ঘুরে আসেন। ওই যে ওয়াটার ডান্সিং আসেন, দেখে আসেন একদিন সন্ধ্যা। যেটা ভালো লাগে ওটা করেন, হতাশ হইতে দিবেন না মনকে। করা যাবে না। হতাশ হলেই বিপদ। হতাশা থেকেই সবকিছুর, সব ঝামেলার জন্ম। এবং শয়তানের বড় মিশন হচ্ছে বিশ্বাসীদেরকে হতাশ বানানো। আর এই কোরআনের মিশন হচ্ছে আমাদেরকে আশাবাদী বানানো। এটা আশা জাগা নিয়ে একটা বই, আপনি পড়ে দেখেন, এই কোরআনের কথা শুনে দেখেন, শুধু আশা আর আশা, মানে হতাশ হইতেই দিবে না, শুধু মানে এনার্জি আপনার অপটিমিস্টিক বানাই ছাড়বে। আপনি কোরআনের কয়েকটা আয়াতকে আমি রেফার করি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গারে সাউরে তিনি ভয় পাচ্ছিলেন, উদ্বিগ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় নাই, আমাদের সাথে কে আছে? আমরা গুহার ভিতরে 2 জন না, এখানে 3 জন, তুমি আমি 2 জন, আরেকজন কে? আল্লাহ। দেখছেন আমাদের পাওয়ারের জায়গাটা কোথায়? সবসময় এটা ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার একা ছেড়ে দেয় নাই, উনি আমার বড় গার্ডিয়ান। এরপরে সূরা ইউসুফ আল্লাহ বলেছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তুমি চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমা করার জন্য বসে আছেন। এভাবে আপনি দেখবেন যে আপনার যে কোনো মোমেন্টে আল্লাহর দরজা খোলা 24/7। সূরাতুল ইনশিরায় আল্লাহ বলছেন, ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই কি আছে? স্বস্তি, সুখ। সুখের কথা শুনলে এনার্জি আসতেছে না? যে এখন কষ্ট যাচ্ছে আমার, কিছুদিন পরে কি আসতেছে? সুখ আসতেছে। এটাই নিয়ম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আপনি বিপদে আছেন, আপনি অপ্রেসড, আল্লাহ বলতেছে চিন্তা নাই, টেনশন নাই, তুমি যদি মুমিন হও, বিশ্বাসী হও, বিজয় তোমার হবেই। বিজয় একদিন তোমার হবেই হবে। এই যে কোরআন আমাদেরকে এইভাবে মোটিভেশন দেয়, আমাদেরকে হোপফুল থাকতে বলে, অপটিমিস্টিক থাকতে বলে। এবং আপনি যদি খেয়াল করেন যে আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, তো আমাদের, আপনি সুখে আছেন তো আপনি শুকরগুজার হবেন। আমরা সুখ আসলে, বুশরা, সাকসেস আসলে আমরা কি করি? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ শুকুর করলাম, শুকুর করলে সওয়াব আছে না? আচ্ছা, এখন আমার বিপদ আসছে, পরীক্ষা, দুর্ঘটনায় পড়ছি, তখন আমরা সবর করব। কি করব? সবর একটা ইবাদত না? সওয়াব আছে না? তাহলে আমাদের মুমিনদের পুরো জিন্দেগিতে এই 2টা ইবাদত ছাড়া কোনো একটা মুহূর্ত কাটে? আমার সারা জীবন হয় আমি শুকরে আছি, নয় সবরে আছি। কি বলেন? কন্টিনিউয়াস এই 2টা ইবাদত কিন্তু মুমিনের জীবনে চলমান। আর এই 2টা ইবাদতের কারণে কন্টিনিউয়াস আপনি সওয়াব পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আপনি শুকর গুজার অবস্থায় আছেন, শুকরের সওয়াব আমল নামে উঠতেছে। বিপদে পড়ছেন, হসপিটালে আছেন, অসুস্থ, কি করতেছেন তখন? সবর, সবরের সওয়াব আমল নামায় উঠতেছে কন্টিনিউয়াস। তো এই যে আমি কন্টিনিউয়াস সওয়াব পেয়ে যাচ্ছি, এটা কি আপনার মনে আশা জাগায় না? কি বলেন? এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া, তোমার জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় প্রতিটা কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। আপনার জ্বর হয়েছে, গুনাহ মাফ। দুর্ঘটনা হয়েছে, গুনাহ মাফ। পিছলে মাটিতে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, গুনাহ মাফ। এমনকি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য, বড়ই একটা টান দিচ্ছেন, দিকে কাটা ঢুকে গেছে, ইস ব্যথা, এই যে ইস বলে কষ্ট পাইছেন, আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম। আশা জাগে, আশা। আপনি হতাশা পান কই? এবার আমারে বলেন, আপনি কোন ডিকশনারিতে হতাশা খুঁজেন? হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের। আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা, শুধু আশা আর আশা। এই যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিবা, আমরা মারা যাবো, এটা আপনার হতাশ লাগে? কষ্ট লাগে? আরে এটাই তো আসল আশার জায়গা।
দেখেন এই দুনিয়ার কষ্টটা আমি আপনার বুঝাই। কিছুদিন আগে আব্বা মারা গেল, ধরেন এই যে কষ্ট, এরপরে গেল আম্মা, আহারে কষ্ট, এরপর বউ মারা গেল, আরে কষ্ট। এই দেখেন কষ্ট, অন্যান্য কষ্ট বাদ দিলাম, আমার প্রিয়জনরা যে আমার থেকে বিদায় নিচ্ছে একটার পর একটা, আমার তো ক্ষত বিক্ষত হচ্ছে না হৃদয়, আমি কষ্ট পেতে পেতে আপনি কত কষ্ট পাবেন। ওইখানে এই কষ্ট আছে আপনার? ওইখানের কথা ভাবলেই আরে আমার বউরে তো আমি ওখানে পাবো, আরে আমার দাদাকে তো আমি ওইখানে পাবো, আমার আব্বাকে আমি এত ভালোবাসতাম, আমার আব্বার ওইখানে পাবো আমি। বিশ্বাসে যদি হয় আমার আব্বা আম্মা স্ত্রী দাদা দাদি মিলে আজীবন আতান গায়রা মাজজুজ, চিরকাল ওখানে থাকবো। তো মৃত্যুকে তো মুমিন ভয়ই করেন, এটা তো একটা আনন্দের বিষয়। আচ্ছা আর উদাহরণ দিয়ে বলি, আপনি আছেন মালয়েশিয়াতে, আপনার জীবনের সবচাইতে কাছের মানুষ, প্রিয় মানুষ আপনার আব্বা, উনি থাকে আমেরিকাতে, 10 বছর আপনার দেখা নেই। এখন বলা হইলো তোমার গ্রাজুয়েশনও শেষ, ইউএস এর ভিসাও হয়েছে, তুমি মালয়েশিয়া থেকে ইউএসএ যাবা, তোমার সবচেয়ে বড় গার্ডিয়ান তোমার আব্বার সাথে দেখা করতে, খুব কষ্ট লাগবে না আপনার? কি লাগবে বলেন না কেন? কেমন লাগবে আপনাদের? আপনি মহা খুশি হবেন না? আপনার বাবা, আপনার পিতা, আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তার সাথে আপনি দেখা করতে যাবেন। বলেন আমাদের জীবনের মরণের সবচেয়ে বড় গার্ডিয়ান কে? আল্লাহ। আমার সবচেয়ে বড় অভিভাবক কে? তার অভিভাবক কি চিনেন না এখন? আমার আপনার আমাদের সবচেয়ে বড় অভিভাবক কে বলেন তো? আল্লাহ। তো সেই অভিভাবকের কাছে আমি যাবো, আমি তো খুশিতে বাকবাকুম হয়ে বসে আছি, কবে যাব? এটা ফিল করতে হবে না? আমার আব্বা ইউএসএ তে থাকে, 10 বছর পরে আমার সবচেয়ে বড় অভিভাবক আমার আব্বার কাছে যাবো, ওইটাতে আমি এত খুশি। আমার জীবন মরণ দুনিয়া আখিরাতে সবচাইতে বড় গার্ডিয়ান, সবচাইতে বড় অভিভাবক আমার বাবা। আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আমার আল্লাহ। আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ। আমি আমাকে, আমার সত্তাকে যত বেশি ভালোবাসে, আমার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? তো সে আল্লাহর কাছে আমি যাব। আপনাদের কি আশা জাগতেছে না? এরপরে দুনিয়াতে যত কষ্ট হয়েছে সবগুলোর তো বিচার ওই দিন হবে। হাইকোর্টে গেছেন, বিচার পান নাই, বিচার বসছে গ্রামে, বিচার পান নাই, অনেক আনসেটেল জিনিস দুনিয়াতে, আনসেটেল, এগুলো সেটেল হবে না ওই দিন। তো আসল খেলা তো ওইখানে, আসল হাসি তো আমরা ওইদিকে হাসবো, আমাদের আসল হাসি সুখ সব তো জমা পড়ে আছে ওইখানে, ওটা তো ফিল করতে হবে। এখন হতাশ হওয়ার স্কোপ আপনি কোথায় পেয়েছেন এবার বলেন আমাকে? হতাশ হবে না? হতাশ হওয়া যাবে? আমাদের হতাশ হতে চাইলেও ঘুরে ফিরে সুযোগ নেই। খুব চাচ্ছে একটু হতাশ হই, একটু টেনশন করি, তারপরেও সুযোগ নাই প্রিয় ভাইরা। তাহলে কি ছিল 9 নাম্বার? হোপফুল হইতে হবে। এই যে আমি যতগুলো বলছি একটাও কি গোজামিল দিয়ে বললাম নাকি? যে কোনো রকম গোজামিল দিয়ে আপনাদেরকে একটু আমি একটু হোপফুল বানানোর চেষ্টা করছি। আসলে কি গোজামিল না মহাসত্য এটা? তো আপনি হতাশ হন কিভাবে? আপনি তো এখান থেকে শান্তি খুঁজবেন, প্রশান্তি খুঁজবেন, আপনি তো আরো আশাবাদী হয়ে উঠবেন। তাইলে হতাশ হওয়া যাবে না। 10 নম্বর রিমেম্বারেন্স অফ আল্লাহ, সর্বশেষ সুখী হওয়ার মাধ্যম। এটা দিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু এটা দিয়ে শুরু করলে বলবো যে এই যে ওয়াজ শুরু করছে। তো এই জন্য আপনাদেরকে দুনিয়াবি কথাগুলো আগে বলে রিমেম্বারেন্স অফ আল্লাহ, যেটা 1 নম্বরে আনার কথা ছিল, আমি শেষের দিকে নিয়ে আসলাম আপনাদেরকে। আমি তৈরি করে করে এখন বুঝতে সুবিধা হবে। আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে যে হৃদয় প্রশান্ত হয়, আমার একটু আগের যে পয়েন্টটা, এটা যদি আপনি ফিল করেন ভেতর থেকে, প্রশান্ত হবে না আপনার? আপনি তো মানে বিশাল বড় আশা নিয়ে বুক বেঁধে থাকবেন, আপনার তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ভিতর থেকে মনোদৈহিক প্রশান্তি, শান্তি, সুখ এটা অনুভব করবেন। আল্লাহর স্মরণ, আখিরাতের স্মরণ যার মধ্যে থাকে সে সুখী হয়, সে জীবনে শান্তি লাভ করে। আর আপনি যদি নাস্তিকদের দিকে তাকান, আপনারা জানেন ওরা কি কঠিন জীবনযাপন করে। বিশ্বাস করেন, টক শোতে অনেক বড় বড় কথা বলে, কিন্তু রাতের বেলা যখন মরণ নিয়ে চিন্তা করার দম বন্ধ হয়ে আসে। আমরা মরণ নিয়ে কথা বলে দম বন্ধ হয়ে আসে, তো বুক ভরা দম নিয়ে আমি তো খুশি, আমি তো আমার রবের কাছে যাচ্ছি, আমার মহা অভিভাবকের কাছে। আতান গায়রা মাজজুজ, এমন সুখ শান্তির সন্ধান আমি পাবো যেটা কাটাপ হবে না, কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না, এটা চলবে তো চলবে মহাকাল। তো আল্লাহর স্মরণ, আখিরাতের স্মরণ আমাদেরকে খুব হোপ দেয়, আশা জাগায়, আশা জাগা নিয়ে। কিন্তু নাস্তিকদের কথা যদি চিন্তা করেন, ওদের জীবন মরণ নিয়ে যখন ভাবনা শুরু করে, ওদের দম বন্ধ হয়ে আসে, একটা সাফোকেটিং লাইফ ওরা লিড করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেন আল্লাহর জিকিরে মানুষের অন্তর প্রশান্ত হয়? কেন? আমাদের হিউম্যান বিং এটা 2টা জিনিসের সমন্বয়, আমাদের দেহ, বডি আর সোল। আমরা যখন ক্লান্ত হই ঘুমালে সতেজ হই, ক্ষুধা লাগলে খেলে ফুয়েল দিলে সতেজ হই, কিন্তু আমাদের রূহ এটার খাবার কি?
আমাদের যে আত্মা, এটা আখিরাতের স্মরণে, আল্লাহর স্মরণে এটা প্রাণবন্ত হয়, এটা সজীব হয়, এটা উজ্জীবিত হয়। এই জন্য আল্লাহ তাআলার স্মরণে, আখিরাতের স্মরণে মানুষ উজ্জীবিত হয়, মানুষ প্রশান্ত হয়, সে হৃদয় থেকে একটা সুখানুভূতি সে ফিল করে, এটা রিয়েলাইজ করে। আর যারা এটা করে না, আল্লাহ কি বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দে উইল লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ, ভেরি মিজারেবল লাইফ। আপনি যদি নাস্তিকদের দিকে তাকান, দে আর অল দ্য টাইম লং ইন ডাইলেমা, ইন কনফিউশন, দে ডোন্ট নো হাউ টু গো, হাউ টু প্রসিড, মানে কি ভাববে, কোন দিকে যাবে, আসলে কি, যদি থাকে কিছু, এই যদি থাকের চিন্তায় ওরা একটা দম বন্ধ হওয়ার মতো যে পরিবেশ পরিস্থিতি, এরকম একটা লাইফ তারা লিড করে। আর যারা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তারা এই পৃথিবীর জীবনে তো সুখী হবেই, আখিরাতে তারা মহাশান্তির সন্ধান পাবে। এবং যে আয়াতটি দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সৎ কর্ম সম্পাদনকারী কোনো মুমিন ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যে আমি 10টা যা বললাম এটা সামহাও হয় ইমানের সাথে সম্পৃক্ত, নয় সৎকর্মের সাথে সম্পৃক্ত, এটা দুইটা যদি কেউ নিশ্চিত করে, আল্লাহ বলে ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি কমিটমেন্ট দিচ্ছি, আমার প্রোক্লেমেশন, আমার ডেক্লেয়ার, যে আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা, আমরা বলি না আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক আপনাকে, বলি না বাংলায়, হায়াতে তাইয়্যিবা মানে একটা পবিত্র জীবন, একটা সুখময় জীবন, একটা শান্তিময় জীবন আমি তাদেরকে দান করব। এজন্য আল্লাহ তাআলার স্মরণে মানুষের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে, আখিরাতের স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, এদের দুনিয়াতে যে কোনো কষ্ট নাই, সমস্যা নাই তা না, আছে, অভাব অনটন আছে, দুর্ঘটনা আছে, কিন্তু এগুলো তাদেরকে উদ্বিগ্ন হতে দেয় না। কথা বুঝতে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে। আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো, আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তাআলা আসীন করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে, কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি। কার কিরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন। প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ পড়েন, কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন, আপনি নিজেই জানেন। সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠগড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করি যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত। যদি ঘাটতি থাকে, গ্যাপ থাকে, এটা যেন আমরা মেক আপ করি, ফুলফিল করি এই বরকতময় মাসে। আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতেই আমি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তো আজকে আমরা এই সূরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যে মজলিসে কোরআনের তাফসির হয়, আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয়, প্রেজেন্টেশন করা হয়, এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবীতে হতে পারে? আমরা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটি মজলিসে এখন বসে আছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা সূরা দোহার তাফসির শুনবো। এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? কোরআনের যে সমস্ত সূরা আমাদের অনেকেরই মুখস্থ, তার মধ্যে এটা অন্যতম একটা সূরা। এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায় এই সূরা তেলাওয়াত করে। যে সমস্ত সূরা দিয়ে প্রায় নামাজ পড়া হয়, এর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুদ দোহা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। ওই এলাকার মুসল্লিরা ছিলেন, লোকজন ছিলেন শ্রমজীবী, কাজ করে খেত, সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত, খেজুরের চাষাবাদ করত, সারাদিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগরিবের নামাজে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে ছোট সূরা না? 286টা আয়াত, মানে সবচেয়ে বড় সূরা। তো মাগরিবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন, মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না। ওনারা তো, ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে, উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায়, কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ। সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে, নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে, একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিল যে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায়, মাগরিবের নামাজে উনি সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছে শ্রমজীবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআয, আফাত্তানুন আন, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তুমি জানো না এরা কারা?
তোমার কি সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মুখস্থ নাই? তোমার কি ওয়াশ-শামসি ওয়া-দুহাহা এটা মুখস্থ নাই? তোমার কি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাগুলো তোমার জানা নাই? উনি বললেন জানা আছে। তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সূরা বাকারা ধরলা? তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি। যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা। অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যে নামাজ ধরছে, কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এমন ইমাম ছিলেন না। উনি অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন। একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে। আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে, এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি। দেখেন কি চিন্তা চেতনা, পিছনে কি হচ্ছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেন। তো এই সূরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা তেলাওয়াত করতে বলেছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা কোরআনের 93 নম্বর সূরা। কত নম্বর? এটা মাক্কি সূরা, আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা 11তম সূরা। মানে এই সূরার আগে আরো 10টা সূরা নাজিল হয়েছিল, তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল। আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে, সেখানে আমি প্রত্যেকটা সূরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে, খুব সংক্ষেপে, কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সূরা 5 পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। সেখানে এগুলো পাবেন, সূরাটা কয় নাম্বার, নাজিলের ধারাবাহিকতা কখন, তারপর কোরআন শরীফের মধ্যে কখন, এটার ফজিলত কি, এটার সেন্ট্রাল থিম কি, মেজর থিম কি, কজ এন্ড ইফেক্ট কি, সব কেস স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি। তো এই সূরাটা শুরুর দিকে, একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে। তার আগে মাত্র 10টি সূরা নাজিল হয়েছে। তো নাজিল হতে হতে 10টা সূরা যখন নাজিল হলো, এরপর অনেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সূরা নাজিল হয় না। কয়দিন নাজিল হয় না? কোনো বর্ণনায় 15 দিন, কোনো বর্ণনায় 1 মাস, কোনো বর্ণনায় 2 মাস, কোনো বর্ণনায় 6 মাস, টানা 6 মাসের গ্যাপ ওহী নাজিল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী মিস করতে শুরু করলেন। যে ঘটনা কি, কোরআন নাজিল হচ্ছে না কেন, হঠাৎ এত গ্যাপ কেন? ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো। একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি, অথবা আমি কোরআনের আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি, সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে, আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি রে ওহী আসে না কেন, আসে না কেন, আসে না কেন। এটা ছিল একটা দিক। আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন। এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু, রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু, দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু, যখন নাজিল তখন প্রচার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন। তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার টচার করে না, মুশরিকরা টিটকারি মারতে শুরু করলো, বলে কি মুহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয়, তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না। আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে, ওইটা আসছে, এই বিধান ওই বিধান, এখন তো কোনো খোঁজ খবর নাই। ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল, আবুল হাবির স্ত্রী, সে আরো খারাপ কথা বলল। সে বলল, ইন্না শাইতানাকা কদ তারাকাক, তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা দিয়ে জিবরিল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। জিবরিল এসে কি কি যেন বলে, কই এখন তো কিছু বলো না। তো রাসূল বলবে কি করে, কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন? আওয়াজ করে বলেন, মন গড়া বলতেন তিনি? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর ওহী আসলে সেটা শোনাতেন। তো ওহীও আসে না, উনি শোনাতেও পারেন, ওহীও নাই, উনি শোনাতেও পারেন। এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিরে মাসের পর মাস চলে গেল ওহী আসতেছে না কেন, আমার কি কোনো ভুল হচ্ছে নাকি, আল্লাহকে আমাকে অপছন্দ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দুশ্চিন্তিত, পেরেশান, অ্যাংজাইটিতে পড়ে গেলেন, ভারাক্রান্ত, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন। সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা বেশ আশা জাগানিয়া সূরা, মোটিভেশনাল সূরা, ইন্সপিরেশনাল সূরা। আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন, এই সূরাটা, এবং এটার পরে আরেকটা সূরা আছে, সূরাতু আলাম নাশরাহ, আপনার মন ভালো হয়ে যাবে।
এটাকে দি অ্যান্টি ডিপ্রেসেন্ট সূরা বলে, মানে ডিপ্রেশন কাটায় ফেলে। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না আমাদের? আমাদের সবার লাইফে আপস এন্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সূরাটি নাজিল করেছেন। আল্লাহ নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দুহা, আলোর শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, তারপর আমি তাফসিরে ঢুকছি। ওয়াদ-দুহা, আলোর শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন রাত নিঝুম নিস্তব্ধ হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই, আপনাকে ছেড়েও যায় নাই, আপনার রব আপনার সাথেই আছে। আলহামদুলিল্লাহ। ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে, সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে, আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মানে গুড ডেজ আর কামিং ইন ইওর লাইফ, ভালো সময় আসতেছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি কি ইয়াতীম ছিলেন না? তিনি কি আপনাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজতেছিলেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখহার, খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি, এটার বর্ণনা করুন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সরল অনুবাদ সূরাতুদ দুহা। এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি। আল্লাহ তাআলা প্রথমে দুইটা শপথ করলেন, কসম করলেন, দুইটা ওথ। আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে 11 আয়াত বিশিষ্ট এই সূরাতে প্রথম 2 আয়াতে দুইটা শপথ আছে, তারপরের 3টা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা কনফার্মেশন দেয়া হয়েছে, সুসংবাদ দেয়া হয়েছে। এরপরের 3টা আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেয়া হয়েছে। আর সবশেষে 3টা ওয়ার্ক প্ল্যান দেয়া হয়েছে, কর্মসূচি, সেগমেন্ট। আপনি এক নজরে কোরআন এগুলো পাবেন, এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি। আই রিপিট, আমি আবারও বলছি, সূরা দোহার 11 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 2 আয়াতে 2টি শপথ, তারপরের 3 আয়াতে 3টি সুসংবাদ, তারপরের 3 আয়াতে অতীতে যে রাসূলকে নেয়ামত দেয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া, আর শেষ 3 আয়াতে 3টা ওয়ার্ক প্ল্যান, কর্মসূচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। ক্লিয়ার হয়ে গেছে না সূরাটা? আসুন এবার তাফসীরে ঢুকি। আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। আলো, দোহা মানে আলো। আমার সাথে আওয়াজ করে বলুন, দোহা মানে কি? আলো, সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না, খুব চমৎকার লাগে 9টা 10টার দিকে, হ্যাঁ, সানশাইন। এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা। এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এটাকে বলে সলাতুদ দোহা, দোহার নামাজ। এটাকে বলে সলাতুদ দোহা, দোহার নামাজ। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন, আল্লাহ তাআলা কেমন চমৎকার শব্দ চয়েস করেন। প্রথমে আল্লাহ বললেন আলো। আলো বললে তো মনটা ভালো হয়ে যায়, কি বলেন? এই আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো, প্রশান্তির আলো। ওয়াদ-দুহা, আলোর শপথ। মানে নবী আপনি হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখুন। আপনি ঘর থেকে বের হন, দেখুন কি চমৎকার আলো। ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার। জান, হোয়াট এ নাইস সানশাইন, কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ। এত চমৎকার জলজলে সানশাইনিং এনভায়রনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে? ওয়াদ-দুহা,
দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ। আবার বললেন ওয়াল্লাইলি ইদা সাজা, রাতের শপথ যখন সে রাত নিঝুম হয়, গভীর হয়, নিস্তব্ধ হয়। দুইটা শপথ, আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ। আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন, আর রাতের শপথ বলে আল্লাহ তাআলা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। মানে রাত দিন দুইটাই যেমনি লাগে, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না, আমি উইথ ইউ, আমি আপনার সাথে আছি। ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ। রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি, এটা সাধারণ কোনো কথা না। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী, হেভি ওয়েট। এটা পাহাড়ে নাজিল করলে লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে একাকার হয়ে যেতেন, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যেয়ে। তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন, ওহি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত। এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, তখন ওহি নাজিল হলো। সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে। তার মানে এটা খুব ভারী বাণী, খুবই ভারী, এটা সাধারণ কোনো কালাম না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহি নাজিল হচ্ছিল, এটা যদি রেগুলার নাজিল হয়, এটা রিসিভ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। রেগুলার ওহি নাজিল হলে এটার যে পাওয়ার, প্রেশার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না। তো আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফিররা যে বলে আপনাকে আমি ভুলে গেছি, কখনো না, নেভার এভার। বরং আপনার যাতে একটু রেস্ট হয়, আরাম হয়, আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার যাতে একটু কমফোর্ট হয়, আপনার যেন একটু আরাম হয়, ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন, এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি। সারাদিন যদি মানে দিনের 24 ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে? আচ্ছা বলেন 6 মাস টানা সূর্য ভাল লাগবে আপনার? রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব। তো 12 ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে, আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে, ওহি বন্ধ থাকার দরকার আছে। ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন, ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে, তখন আমি লাগাতার ওহি নাজিল করব। তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি, না, আমি আপনাকে ভুলি নাই, বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নবীকে ভুলেন নাই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসন্তুষ্ট হন নাই, ইচ্ছে করে আল্লাহ তাআলা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন। প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না, মানে 24 ঘন্টা, এজন্য 12 ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ 12 ঘন্টা রাত দিয়েছেন, আমাদের আরামের, বিশ্রামের, ঘুমের আয়োজন করেছেন। ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাবে, এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি। এটাই আল্লাহ তাআলা বললেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের সূর্য কিরণের শপথ, রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলেও যায় নাই, আপনারে ছেড়েও যায় নাই, আপনার উপর নাখোশও হয় নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনার সাথেই আছে, এটা সবসময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে। এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে। আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী, ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল, মনে আছে? কিন্তু আমার ওই বোন মুস্কান কি বলছিল বলেন তো? তার এক আল্লাহু আকবারে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে। আমরা সবাই পড়েছি আল্লাহু আকবার, সবাই আমরা কি পড়েছি? আল্লাহু আকবার। কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, এটা ফিল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইটাই অ্যাসিউরেন্স দিলেন, কনফার্মেশন দিলেন যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কতটা টেক কেয়ার করতেন দেখেন। রেগুলার ওহি নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাবে, এজন্য তিনি কিছুদিন ওহি বন্ধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন।
তাহলে প্রথম 3টা আয়াত ক্লিয়ার না সবার কাছে? আচ্ছা, প্রথম 2টো আয়াতে 2টা শপথ গেল, এরপরে 3টা সুসংবাদ। সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই, আপনার সাথে আছি। এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। তার মানে গুড ডেইজ আর কামিং, ভালো সময় আপনার জীবনে আসছে, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত নেয়ামত দান করবে, আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং তাই হয়েছে। যারা আপনারা সিরাত পড়েছেন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ধারণা রাখেন, তারা দেখবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন, বিষণ্ণ, চিন্তিত, তখনই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা দূর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করেছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট, তিনি চিন্তিত, তখনই আল্লাহ তাআলা ওনাকে হ্যাপি করেছেন। কাইন্ড অফ রাসূলকে হ্যাপি করাই আল্লাহর কাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করাই আল্লাহ তাআলার কাজ। দেখেন কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাপি করেছেন, একটু খেয়াল করে দেখেন। মক্কাতে যখন খুব জটিল অবস্থা, দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, নমুসলিম সাহাবাদের উপর অত্যাচার, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই। তাদের একজন যদি ইসলামের ছায়াতলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয়। কারা? একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল। দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাযাইন আর-রাজুলাইন ইনদাক। আল্লাহ, আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না, শুধু এটাই বলি, দুইজন লোকের নাম বলবো, এই দুইজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করো। এক হচ্ছে আবু জাহাল, আরেক হচ্ছে ওমর ফারুক। এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত, দুজনের কেউই মুসলমান হয় না। একদিন হঠাৎ সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকামের ভেতরে বসা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সরে যান, কারণ ওমর ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সরে যাও, আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি, ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে, তোমরা সরো। ঠিকই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছিলেন যে নবী হে, আপনাকে এত দিব, আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে, আপনি শুধু খুশিই হবেন, সন্তুষ্ট হবেন আমার প্রতি। এদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা ওমর ফারুককে ইসলামের ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করলেন। ফাতারদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এভাবে প্রতিটা ক্ষেত্রে। মক্কাতে যখন খুব কঠিন অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। নেইবারিং সিটি, আপনারা যে হজ উমরা করেছেন জানেন, মক্কার পাশের সিটি তায়েফ। দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা। শুধু তাই না, ফিজিক্যালি হ্যারেস করা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে, গা ধরে টানা হেঁচড়া করা হলো, পাথর মারা হলো, তিনি রক্তাক্ত হলেন। হামালাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব, পুরো তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। এখন তায়েফে যান, শুধু মসজিদ আর মসজিদ, মসজিদ আর মসজিদ। কি চমৎকার পরিবেশ! তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ। বৃষ্টি হয় প্রতিদিন, অনেক চাষাবাদ হয়, চমৎকার এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। তো তায়েফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন, একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের এলাকায় যেয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। জিনেরা আগে আকাশের উপরে উঠে ফেরেশতারা কি বলে চুরি করে শুনে আসতো। হঠাৎ জিনেরা আর উপরে যেতে পারে না, উপরে যেতে চাইলেই ফাআতবাআহু শিহাবুন সাকিব, আগুনের পাথর মারা হয়। ঘটনা কি? সব জিনেরা বৈঠক বসালো। ঘটনা কি? আগে কত তথ্য আগেই জেনে যেতাম, জেনে গণকদেরকে বলতাম, গণকরা আমাদেরকে
ধন্যবাদ জানাইতো। তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন? কারণ কি? ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে, দেখো তো কোথায় আসছে উনি। খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাত যখন পড়তেছেন, ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আজীব কোরআন শুনে আসছি, ইয়াহদি ইলা রুশদি, এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায়। ফা আমান্না বি, আমরা ঈমান এনে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা জানেন না। আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানালেন যে হে নবী, আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের, তারা দাওয়াত গ্রহণ করে নাই, ম্যানকাইন্ড রিজেক্ট করেছে। কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না, তাদেরকে বলে জিন কাইন্ড, মানে জিন জাতি। পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবী। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন, রক্তাক্ত, ইনজুর্ড। যখন শুনলেন মানুষ জাতি তারা ঈমান আনে নাই, কিন্তু জিন জাতি তারা ঈমান এনেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আনন্দিত হলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ, খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল। ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ওনার প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দুজনই শেল্টার দিত, একজন ঘরে একজন বাইরে। আবু তালেবের কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলার সাহস পায় নাই। তো উনি যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলেন। সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। তো বাইরের চাচাও নাই, ভেতরের স্ত্রীও নাই, দুজনই মারা গেলেন ওই বছর। ওই বছরকে বলা হয় আমুল হুজন, মানে দুশ্চিন্তার বছর। এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, চিন্তিত হলেন, মনটা ভেঙে খান খান। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে। আল্লাহ তাআলা তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই, আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো, মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে উপরে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর আরশে চড়ে গেলেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে, নতুন কিছু গিফট দিয়ে, তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন। বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে এত নেয়ামত দিব, আপনি শুধু খুশিই হবেন আর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন। মক্কায় আর থাকতে পারতেছেন না, এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন, তওবা কিংবা তাইবা, যেটাকে আমরা মদিনা বলি। তিনি মদিনায় গেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্ত হল। কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে টানা 14 বছর কিবলা ছিল কিন্তু বাইতুল মাকদিস। কিন্তু মক্কায় যখন তিনি ইবাদত করতেন, তিনি বাইতুল মাকদিসের দিকেই হয়েই নামাজ পড়তেন, কিন্তু সামনে কাবাটারে রাখতেন। কথা বুঝতে পেরেছেন? মক্কায় যখন তিনি নামাজ পড়তেন 13 বছর, কিবলা যেহেতু বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন, কিন্তু মাঝখানে রাখতেন কোনটারে? কাবাকে। তাহলে কেমন যেন কাবাই তার সামনে। আচ্ছা, কিন্তু মদিনায় যখন গেলেন, এখন তো আর সুযোগ নাই, কাবা একদিকে, বাইতুল মাকদিস আরেক দিকে, এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না। মিস করতে লাগলেন কাবাকে। আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন, ইস আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই কাবার দিকে যদি কিবলাটা ঘুরাই দিত, কতই না ভালো হতো। আল্লাহ বলেন যে আপনি যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাযিল করলাম। এখন থেকে, ফ্রম রাইট নাও, আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন। তাহউইলুল কিবলা, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা মসজিদে নববীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন, এটাকে বলে মসজিদ যুল কিবলাতাইন। এমন মসজিদ যে মসজিদে এক নামাজে 2 কিবলা শেয়ার করা হয়েছিল। মানে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মাকদিসের দিকে হয়ে, কারণ তখন পর্যন্ত ওইটাই কিবলা। তো
তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কেবলা কিন্তু আর ওইদিক নাই, ডাইরেকশন চেঞ্জ, এদিকে হয়ে যাও। তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে। তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে, ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ যুল কিবলাতাইন, দুই কেবলাওয়ালা মসজিদ। তাহলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কেবলা চেঞ্জ করে দিছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এভাবে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ, চিন্তিত, মন খারাপ, ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে? জিবরাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ 500 বছর 700 বছর হায়াত পেয়েছে। বনি ইসরাইলের অনেক মুজাহিদ 1000 বছর জেহাদ করেছে। কয় হাজার বছর জেহাদি করছে? 1000 বছর। আমরা হায়াত পাই কয় বছর? আমাদের হায়াত কয় বছর অন অ্যান অ্যাভারেজ? 60-70। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় আয়ু 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক, আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে। এই কথা শুনে যে আগের উম্মত 1000 বছর জেহাদ করছে, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদতে আরম্ভ করলেন, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার উম্মত তো 60-70ই শেষ, আমার উম্মতের কি হবে? আবার চিন্তিত, আবার কান্নাকাটি। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি কাঁদবেন না, ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সবাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী এত দিব, আপনি শুধু হ্যাপি হবেন, হ্যাপি। এরপরে বদরের যুদ্ধে বিজয় দান করলেন, মক্কা বিজয় দান করলেন, তাবুক যুদ্ধে বিজয় দান করলেন। সব শেষে জান্নাতে ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে, ওই জায়গায় কেউ বসতে পারবে না। জায়গাটার নাম মাকামে মাহমুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, ওনার জন্য স্পেশাল, খাস, কেউ এখানে বসতে পারবে না। তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবকে আখিরাতেও করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দেয়া হবে, ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী আপনাকে কাউসার দিয়েছি, এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা, যেটা দিয়ে পানি নিয়ে আপনি উম্মতকে খাওয়াবেন, এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি। হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। এক ঢোক যে